বাদাইম্মা শাহিন তিশার প্রাইভেট পার্ট ডইল্লা কিচ্ছু রাখে নাই। তিশাকে চিত করে ফালাইয়া তিশার ব্রেস্টের উপরে চাপ দিয়ে ধইরা বাদাইম্মা শাহিন তিশাকে বুকের উপরে উঠটা কি করতেছে। আচ্ছা, এরা কি ভাই বোন? মানে অবাক লাগে এদের দেখলে। এই দুনিয়াতে কি বড় ভাই বোন আর কোনো ব্লগারদের নাই? এই দুনিয়াতে কি আছে না? তো এই যে শারমিন বাইদা নিয়ে হাঙ্গার প্রোগ্রাম করব, এসব নাটক করব, একটা কথা বলি, মিজান এদের সবার থেকে আলাদা। এদের মতো বেলাই লেফানা করি বেড়ায় না। এই যে বাদাইম্মা শাহিন যা করতেছে, এই জন্য খুকি আর মিজান কিন্তু সুখে আছে। খুকি আর মিজান কিন্তু সুখে আছে এবং মিজান কর্মঠ। আর এই বাদাইম্মা স্বামী নিয়ে মাল্টিপ্লাগের হাঙ্গা বসার শখ জাগছে। চিন্তা করেন, মাল্টিপ্লাগ বলি কেন, এটার নাম কি? সেফা হুটকি, দুইটার মধ্যে গলায় ফেলতেছি। সেফা হুটকি বাদাইম্মা শাহিনকে বিয়ে কইরা এই হাঙ্গার অনুষ্ঠান করার জন্য। মানে কি আশ্চর্য! আপনারা সেদিকে দেন নাই? মাল্টি ঘাসি রাজমিস্ত্রির মতো একটা বাটফাররে বিয়ে করার লাই কি তামসানা জোড়াইছে, কোনো কিছু বাদ দেয় নাই। কি নাটক না দেখাইলো! শেষ পর্যন্ত কয়দিন সংসার করতে পারছে। তো এই বুড়ি নানির বুকের উপরে যখন শাহিন উঠে গেছে, বুকের উপরে হাত দিয়ে, প্রাইভেট পার্টে হাত দিয়ে যখন ছাবি ধরছে, তখন মিস্টার জাম্বু ভিডিও করতেছে। তানু মণ্ডলেরও বলে কি তিলই লইতে আছে। হিতিরও আবার হাঙ্গার সাত যাইছিনি। জাম্বু তুই সাবধান থাক, কলেজে কিন্তু ফাড়াইছ। মা খালাদের মতো বারবার তিলই লইতে শখ জাগতেছে তানজিলার। আরেকটা বলি, এই হুটকি কিতা করছে জানেননি? বাইর বই একটারে দড়ি আনছে, বাইর বইটারে কেটনি বুড়িটারে দড়ি আনছে, বাইর বইটারে ব্যাকে রং তামসা করে। কিন্তু এই এই সেফা হুটকি বদমাইশ মহিলা এই লাফালাফি নোংরামি করবে দেখে বাইর বইটারে এই বাড়ির মধ্যে আনছে। আর হেদিকে দাতাল বুড়ি হেলানি হিতি নাকি সৌদি যায় ওমরা করিয়া এই 12 বেড়ার লগে ডলাডলি করতে আছে। নির্লজ্জের গোষ্ঠী! মাল্টি খাসি গদ্দুয়ার হালাই থুই অনাবার দৌড়ে আইছে ইয়ানে। খাসির সংসার অন পুরাপুরি ভাঙে না ভাঙতে অন মাল্টি খাসি ইয়ানে আই আবার এই তালে থাকবে, এই ঘাট থেকে সেই ঘাট, সেই ঘাট থেকে ওই ঘাট। এরপরে কোন ঘাটে যায়, কোন বেড়ার কোন মার বুকে ছুরি চালায় কি জানি। যাই হোক, রাজমিস্ত্রিরও 12 বাতের গিয়ে 12 হাং গুট্টে বেড়া। রাজমিস্ত্রির লগে মাল্টি খাসির হাঙ্গাটা হয়েছে। রাজমিস্ত্রির মা বাপরা কিন্তু কোনো বিবাদে যায় নাই। খুশি খুশি ছেলে টাকা ইনকাম করব, এলাই মাল্টি খাসির লগে বিয়ে দিছে। কিন্তু যদি আবার বদার মতো নাজমা বেগমের মতো কারো গলায় ছুরি চলায়, হেডা হইব ভয়ঙ্কর রকমের বিপজ্জনক। তানু মণ্ডলের যে বাইরাম শুরু হয়েছে, ওনাবার তিলেই দিতে আছে তানু মণ্ডল। আল্লাহ জানে তানু মণ্ডলের আবার নতুন করে তিলের খবর আন্ডা হাই কি না কি জানি। তিলেইনি না তিলুই কিতা হিতিরা কয় দেয় উনি, তিলুই না তেলাই। যাই হোক, তো কের মাঝে না দাদা ভাইয়া পুরে ভালো আছেন নি? প্রত্যেকদিন আর কইবেন 2-3 ভিডিও দিতে। সকালে ওকে ভিডিও আপলোড হয়েছে, ভিডিও ডাউন হয়ে রয়েছে, রিচ মিস কিচ্ছু নেই। আনারা চান ন টুকুর করে চাইয়ে লেন, যারা দেন ন আর একখানা লাইক দিন। আর আমাদের হেদিকে ময়ূরী খাসির অবস্থা দেখছেন নি? মা গো মা, হাড়ি যাইব গই যে কোনো টাইমে বাস্ট হয়ে যাইব গই। ময়ূরী খাসি কোনটা চিনেন নি? ময়ূরী খাসি হয়েছে এটা দেখছেন নি? এটা হচ্ছে ময়ূরী খাসি, যে কোনো টাইমে বাস্ট। ময়ূরী খাসির সাইয়া বেলে ময়ূরী খাসির বেলা হালাই তুই বেলে গেছে গই। বাবু রাগ করি বেলে চলে গেছে। স্বামী ছাড়া বেলে একা বেলে হিতি কোরবানির ঈদ পালন করতে আছে। কোন খাসিরে জানি জবই দি পুরা এলাকাবাসীরে খাওয়ায় আল্লাহ জানে। তো হারা বছর হেতে আসিল গড় জামাই, হেতে তো নাটক দিয়ে একা হাঙ্গা মাল্টিপ্লাগের হাঙ্গা ধুর। সেফা হুটকির হাঙ্গার ভিতরে এর নাটক দেয়া কিনলে সেফাইডা কি পরিমাণ বদমাইশ। মাইয়াডা এত অসুস্থ, মাইয়াডারে বাইরে করি আনে না। মাইয়া যে অসুস্থ, মাইয়ারে ঘরের মধ্যে এই যে মামুন মালের বোরে দি ঘরের মধ্যে আনি আটকে রেখেছে। ভাইয়া পুরে একটা বেডি একটা বাইর বউ আইছে ননদের বাড়ির মধ্যে, মানে হিতিরে দড়ি আনছে চাকরা নিলে ইতির মাইয়া হালাল্লাই।
ইতিও মনে করছি এনে থাই ভিডিও টিডিও দিলে কিছু ভিউজ টিউজ পাইব, এই জন্য নর্তকীরে বাইদানি করে তামসা দেয়ালে তো ভিউজ আইয়ে, এই জন্য এই তামসা দেখানোর জন্য হিতিও আইছে। ও নাই হিতি পুরা চাকরা নিয়ে গেছে। একটা জিনিস হচ্ছে কিতা, গতকালকে দেই যে 3-4 খাসি এই বাড়ির মধ্যে ঘুরে, বাড়ির মাইয়ারা যে একটা তিশা, একটা হয়েছে সাবিনা, একটা মিম। সাবিনা তো এদিকের কার এদিকে একটু লাড়ে হাত পা এই ইয়ে নিয়েও দেওয়ান বাকি অবস্থায়, কিন্তু সাবিনা হাত বই লাড়ে কাজকর্ম করে। কিন্তু কত হয়েছে এই যে এতগুলা মানুষ বাড়ি থাকতে সেফ আউটকের বাহির বইডারে দিয়ে তামসা কিন্তু হিতিরে করতেছে, টেয়া কিন্তু হিতিরে ইনকাম করতেছে, খানা কিন্তু হিতিরে খাইতেছে, বুঝিনি? তো এই তামসা এডির মধ্যে বেডিডারে বইয়ে দিছে মুরগি কাটাল্লাই। এত মানুষ থাকার পরে বেডিরে বই দিছে মুরগি কাটাল। আর খুকি তো অনেক ইদানিং একদম হরি হরি থাকে, কোনো কাজকর্ম কিন্তু ধরে না, সইও না খুকি। এমনি আছে ভিডিও টিডিও করে, হাসি ঠাট্টার মধ্যে আছে, ব্যাকের লগে সম্পর্ক ভালো, কিন্তু কোনো কাম গাইজে হাত দেয় না। আর কালিয়া বুড়ি চুলের দুয়ার থেকে উঠতে পারতেছে না। কালিয়া বুড়ি আজীবন নববধূ সাজি থাকবে, চুলের দূরে বই রাইনবো খাইব। এ বয়সে বুড়িরা যায় গই ইয়ার মধ্যে কাল কালিনুর এই বয়সে মারা যায়, রিটায়ারমেন্টে চলে যায়, ছেলের বউরা রাঁধি বাড়ি দুগে খায়, নামাজ কালাম পড়ে। কালিনুর এখন নতুন সংসার করে। তো এই বদমাইশ সেফাহুট কি তার বোনেরে আনছে, আর বাইর বোর্ডারে আনছে, আনি ঘরের মধ্যে বন্দি করে রেখেছে মাইয়ার লগে। মাইয়া ফারাদা নালা। আর এই মাল্টি হুটকি সেফাহুটকি এই তামসা করার লাই যে বাইর বইডার মধ্যে বাইর বইডার কোলে মাইয়াডারে দি হিতিজনে বেলাইলে ফানা এডি করতে পারে, নির্লজ্জ গনাইনকার। তো মাগো বিশাল বড় এক অনুষ্ঠান, বিশাল বড় নিয়ে এক অনুষ্ঠান করতেছে, খাওয়া দাওয়া কিছু নাই। রাইতের বেলায় বইয়েছে এক ডেক খ্যাচুরি। আচ্ছা কাইল্লা হাঙ্গা এই কদিন হলুদ তেল এই মিলেই গেছে। তো দেখেন বিশাল বড় এই ফাংশানে কারা কারা উপস্থিত, কজন এমপি, মন্ত্রী, শিল্পপতি কারা কারা আসে এই ফাংশনের মধ্যে। তো দেখেন করিম ব্যাপারে কী দেখেছে জানেননি, বিশাল ডাকের ভিতরে এক খ্যাচুরি আনছে, একবারে এ খাওয়া এডিনের শেষ পর্যন্ত হয়েছে খ্যাচুরি আর ভর্তা আর গুঁড়া ইলিশের লেজ। খ্যাচুরির মধ্যে কোনো মাংস টাংসও কিছু নাই, শুধু খ্যাচুরি। কাইলে দেখছি তানু মণ্ডলের জামাইরে ঘরের ভিতরে নিয়ে বাড়িতে করে একটু মুরগির মাংস দিছে। ওই যে প্রথম দিন রাঁধছে সেই মুরগির মাংস, আর মুরগির মাংস একটু দিছে রাতের বেলা, আর 3 রকম ভর্তা দি রুমের মধ্যে ফাটাই দিছে। চেয়ারে না, টেবিলে না, খাটের উপরে নিয়ে তানু মণ্ডলে দিয়ে চলিয়েছে, যে যার মতো গেছে উঠতে। তানু মণ্ডল জামাই আপ্যায়ন করতেছে, হায় রে সাপড়ির দল সাপড়ি। এরকম নাতেন জামাই আইলে কি পরিমাণ সম্মান, তাকে কি পরিমাণ আপ্যায়ন করতে হয়, টেবিলে বসায় কত রকম তার জন্য মেহমানদারি রাখে। কিন্তু এই সাপড়িরে খাটের উপরে নিয়ে 3 প্রকার ভর্তা আর দিছে। এবার এই নির্লজ্জের গোষ্ঠীদের কথা বলি, এ মাহিনুরের কথা কই। আস্থা নির্লজ্জ বিশ্ব বেহায়া মহিলা একটা, সবাইরে দড়ি দড়ি রং মাখাইতে আছে, সবাই মাহিনুরে লাগাইতে সাবাস করে না। কারণ মাগো মাহিনুরের যে পাওয়ার। বাদাইম্মা শাইন রে মাহিনুর লাগাইছে কেক লাগাই দিছে মুখে। আর এই মহিলা এরম্মা বেলাইল্লা ফানার মধ্যে ওস্তাদ। চিন্তা করেন এরা কীভাবে ভাই বোন হয়। আমরা যদি আল্লাহ মাফ করুক, বড় ভাইয়ের লোক আমরা কোনোদিন এই ধরনের ভুলও স্বপ্ন চিন্তা করি না যে এই সমস্ত কিছু করব, এই ধরনের কিছু করব জীবনে। বড় ভাইও আমগুলোকে করবো না, আমরাও জীবনে করবো না। আর বাই চান্স ধরেন যদি করছি যে শয়তানি করি, হয়তো ভাই বই রয়েছে, জীবনে এই সিচুয়েশান তৈরি হয় না, যদি বই রয়েছে, যদি বাইরে যদি কিছু লাগাইও দিলাম, ভাই ফালটা কোনো দিনও কিছু লাগানোর জন্য ফিরে আইব না, যে আমার বই না আমার লাগাই দিছে আমিও তারে করে দিম। এগুলো থাকে একসময় ছোটোবেলায়, যখন ভাই বোন একই করে থাকে, অনেক ছোট ভাই বোন কিলি ঠেলাঠেলি করে এক সময়। কিন্তু এরম বুড়া খাসি হওয়ার পরও যদি কারো ভিতরে বুদ্ধি না আসে কী পরিমাণ নির্লজ্জ এই বুড়া দামড়া খাসি মহিলা বাদাইম্মা শাইনরে লাগাই দিছে লাগাই দিছে। আবার খাসি লেগে কিতা যে ভাই বোনের মারামারি, লজ্জা শরম আছে এই মহিলার। বাদাইম্মা শাইন তিশারে চিত করি ফালাই একেবারে বুকের উপদি উড়ি, তিশার বুকের উপরে হাত, প্রাইভেট পার্টের মধ্যে হাত চাপ দি ধরি, আর এক হাত দিয়ে তিশারে মেয়ে দিলে কি জানি মুখের মধ্যে কিতা লাগাই দিতে আছে।
ভাই কত নির্লজ্জ একটা ভাই কেমনে এরকম করতে পারে বোনের লগে, মানে এরকমে দড়ি পিছন থেকে চাবি দড়ি, আর এই বুড়া খাসির সারা শরীরে থুলতুল 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 করতে আছে। এই থুলতুলানির মধ্যে যে টিভি টাবি শাইনে কিছু রায় নাই তিশার প্রাইভেট পার্ট আজকে টিভি শাইন, মানে ব্রেস্টের উপরে চাপ দিয়ে শাইন কোনো কিছু রাখে নাই। এটা কি ধরনের ভাই, এটা কি ধরনের ভাই? আমরা তো ভাইয়ের গাল লগে লাগতো এখন জানি মানে কেমন আছে না, যে কোনো কারণে হয়তো বাইরে ধরেন কোনো কোনো মানুষের হয়তো বাপ মা মরে গেল, মানুষ বাইরে ধরে কান্দে না। তো এই সিচুয়েশনে মানুষ কীভাবে মানে করে যেন বাইরের গায়ের সাথে বুক বুক না লাগে, মানুষ একটু ডিস্টেন্স মেনটেন করিয়ে কিন্তু হয়তো দুঃখে বাইরে দড়ি কাঁদে। কিন্তু এদের মতো নির্লজ্জ আমি জীবনে দেখি নাই, যে কীভাবে শাহিন তিশার বুকের উপরে এইভাবে উড়ে যায় আর বদছোট্ট এগুলো বই বই দেখে। আর এই যে তানু মণ্ডল আরেক খান্ডার নিয়ে তৈরিতে হয়েছে, নিচে আরেকটা গুঁড়াগাড়া হইতেছে, এটা আরও বড় খান্ডার নিয়ে হইব কিছুদিন পর, রেডি দেখি নিচেরটি আরও বেশি ডেঞ্জারাস হইব মা খালাদের রেডি দেখি। চিন্তা করেন, আমি শুধু হতভম্ব হয়ে গেছি এই কাহিনী। প্রত্যেকটা মানুষ শুধু কমেন্ট করছে যে আপু এরা কি ভাই বোন, এরা এত নির্লজ্জ কীভাবে হয়, তাও এই বয়সে আইসে, দামরা বয়সে আইসে। আমি কিছু দুই একটা কমেন্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার কমেন্ট করছি। উনি লিখছে, আপু আজকের ব্লগে শাহিনের হলুদ দেওয়ার তিশা শুরু করেছে, শেষ করেছে শাহিন। তিশাকে মাটিতে ফেলে চিৎ করে বুকের উপরে হাত দিয়ে ইচ্ছা মতো ডলে তিশার চুলকানি মিটাইছে। আমার ভাই কোনোদিনও শাহিনকে ফেলে বলতো তোরা কি আসলে ভাই বোন? আপন ভাই তিশার দুধ দোয়াই দিছে জাতা দিয়ে। আপু দেখলে বুঝতে পারবেন, $2 ভিডিও সাকিব করেছে। তো আরেকটা কমেন্ট পড়ি। আমার একটা প্রিয় আপু লেখছে, আপু নাম প্রকাশে অনিচ্ছুক, ঠিক আছে। তো আপু লেখছে, যেভাবে কালকে তিশা যে ফোসের ডিস্কো জুতা পরে যেই ফসের ডিস্কো জুতা, আচ্ছা এদের জুতাগুলো সবার এরকম কেন? বুতুর্নি তো পড়ছে টিনের বক্সের জুতা, আর বুতুর্নি পড়ছে টিনের বক্সের একটা জুতা, আর স্যাফা হুটকি পড়ছে সেই ব্রিটিশ আমলের খড়মি জুতা। মানে জুতাগুলাই কীরকম? আচ্ছা শাড়ির লগে কী এরকম জুতা মানুষ কেমনে পরে? তারপরে হয়েছে তিশা নানিও এরকম একই রকমের জুতা, সাদা কালারের ভিতরে পস জুতা। কি জুতা? সবার একই রকম সানগ্লাস, একই রকম জুতা, একই গই খুব পছন্দ, আমার পছন্দ গই হাতে দিতে। তার লাগছে ডিস্কো জুতা আর ডিস্কো জুতা আর এক হাত উপরে বাইদানিদের মতো শাড়ি। আচ্ছা 2 দিনে তিশা নানি শাড়ি এড়িয়ে এর পরে কে? আসলে তিশার তো 22 মাসের পেট, আপনারা দেন ওই জন্য এর মধ্যে যায় মতো শাড়ি পরে মেয়ের জামার সামনে চেতা ষাঁড়ের মতো রং নিয়ে দৌড়াদৌড়ি করেছিল। যদি একবার হোঁচট খেয়ে পড়তো তাহলে শাড়ির যে কোথায় উঠতো আল্লাহ জানে। তিশা আসলে চাচ্ছিল মেয়ের জামাইয়ের সামনে এমন কিছু হোক এবং সাকিব যেন তিশার পাছার নিচে চোখ দেখে ক্রাশ খায়। সাকিবের উপর তিশার নজর পড়েছে অনেক আগে, কিন্তু তিশা মুখে কিছু বলতে পারছে না। সাকিবের পরিবার আর বাপ্পি না থাকলে থাকার সুযোগ তিশা সাকিবের সামনে এমন 16 বছরের বয়সী কিশোরী সেজে বেলাইল্লাফানা করছে, বাপ্পিকে দিয়ে তিশার আর হচ্ছে না। আবার কুসকুস হোতাহের রাহুলও পাত্তা দিচ্ছে না, তাই সাকিবকে এবার গোপনে প্রেমের ফাঁদে ফেলতে যাচ্ছে। অন্য কোথাও এখন বিয়ে বসলে ইউটিউববাসীর জুতা পিটা করবে, তাই তিশা নিজের ঘরের মানুষ দিয়ে কাজ চলাবে, যেন কেউ কিছু টের না পায়। তাছাড়া এদের কাছে এমন কিছু আশা করা অবাক হওয়ার মতো কিছুই না। কয়দিন আগেও নিউজে দেখলাম মেয়ের জামাই নিয়ে শাশুড়ি উদাও। তিশা হয়তো উদাও হবে না, ঘরে রেখেই খাবে। ব্লগের ভিডিওতে প্রথম অংশে দেখেন শাহিন বাদাইম্মা আপন ভাই হয়ে তিশাকে চিৎ করে মাটিতে ফেলে তিশার বুকে ফেটে কিভাবে চাপাচাপি করছে। সি নাউজুবিল্লাহ। আমাদের বড় ভাইদের সাথে এরম কত সম্মানের সাথে কথা বলে দূরত্ব বজায় রেখে, আর বড় ভাই তো প্রয়োজনের বাইরে আমাদের সাথে আড্ডা দিতেও আসে না। এটা কেমন ফ্যামিলি কালচার? বর্বর যোগে বসবাস করে বর্বর। এখনও
তিশা ফ্যামিলির লোকরা এখনো বর্বর যুগে বসবাস করতেছে। এরা এখনো সভ্য ধর্মীয় সচেতন যুগে এখনো আসে নাই। তারা এখনো বর্বর যুগে বসবাস করে। কিভাবে একটা মহিলা এরকম দামড়া খাসি উতলা ষাঁড়ের মতন, মানে ওই যে উতলা বেরস হয়ে গেছে, প্রজননের সময় হলে ষাঁড় যেমন উতলা বেরস হয়ে যায়, উতলা হয়ে যায়, যে বেরস মানে ষাঁড় গরুকে বলে, যে প্রজননের সময় হলে যে ষাঁড় যেমন উতলা উতলা হয়ে যায়, গই কোথায় মেয়ে গরু আছে কোথায় গাভী গরু আছে সেখানে জাপ দিবে, তেমনি তিশার অবস্থা হয়ে গেছে এরকম উতলা বেরস, লজ্জা শরম কোনো কিছু নেই। শাহিন বাদাইম্মা, চিন্তা করেন শাহিন বাদাইম্মা নিজের বোন কেমনে এইভাবে চিৎ করে ফেলাইছে। তিশা লাগাইছে তারও জোর করে লাগাইতে হইব, মানে এরম বিডাল এডিনের মতো এরম বিডাইলে বেড়া বেড়ি বেলাই যা কোনো জায়গার মধ্যে কোনো ফ্যামিলিতে নাই। সত্যি ভাই, বড় ভাই, বোন নাইলে ধরেন ধরেন বোন একটু লাগাই দিছে দুষ্টামি করে, কিন্তু এরকম করার জন্য বড় ভাই আসে। যেমন কুকুর তেমন মুগুর, যেমন তিশা তেমন শাহিন। সত্যি কথা বলতে যেমন তিশা তেমন শাহিন। তিশা সাবিনা আর মিম্বুতুড়িরে দেখবেন বাইদের লগে তো ডলাডলি করতে কম দেখা যায়। আর তিশা শুধু পাবলিকরে দেখানোর জন্য ভাই বোনের কত মধুর ভালোবাসা এটা বোঝানোর জন্য মিজানরাও দেখবেন গাল লগে লাগি লাগি যায়, আঞ্জা করে করে ধরবে। মিজানরা দেখবেন না কোনোদিন তিশারা আঞ্জা করে করে ধরতে, তিশা যায় আঞ্জা করে করে ধরব। তারপরে এটার নাম কী জানি কয়, বাদাইম্মা শাহিনরে দেখলে হাতের লগে প্রতিবারে দস্তাদস্তি কুস্তাকুস্তি জোরাজোরি জড়াজড়ি প্রতিবারে করে। এই খাসি যে বুড়ি হয়ে গেছে, খাসির যে একটা মানে চিন্তা ভাবনা আছে যে আরে বাপ বাপ মেয়েও তো একটা সময়ের পরে খাট আলাদা করে দিতে হয়, দূরত্ব বজায় চলতে হয় বাপ মেয়ের মধ্যে। তো সেখানে পাবলিকের সামনে এসে বড় ভাই তিশারা চিৎ করে ফেলাই এরকম বুকের উপরে কীভাবে চাপ দিল, মানে লজ্জা শরম কোনো কিছু আছে? তামসা দেখতেছে। আবার ভিডিও করি আমি যতটুক দেখছি, আর নানির ভিডিও আমি পুরো দেখি নেই, আমি যতটুকু দেখছি সাবিনার ভিডিও থেকে দেখছি, অন্য কেউ এই ফুটেজ দিছে কিনা আমি জানি না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, গতকালকে এদের বাড়িতে কিছু একটা হয়েছে, তখন খুকির ভিডিও স্টার্ট করতে যাই আর তিশা সাবিনা মিম সবাই ওই দিকে আসছিল। সাবিনাকে ক্যামেরার সামনে কম দেখা যায়। তো ওই খুকি ভিডিওটা ওপেন করি, খুকি বলতেছে আফা কই বড় আফা, এরকম করে যাইতেছে আফা, আর শুরু করে দেন না মেহেদি লাগাইলেন না রাত। এরপরে খুকি হঠাৎ করে ওইদিকে ফিরে সবাই ক্যামেরা বন্ধ কর, সবাই ক্যামেরা বন্ধ কর। ওইদিকে জানি কিছু একটা হয়েছে, নানি ওই পাশে নানির একটু সামান্য কিছু অংশ দেখা গেছে খুকির ভিডিওতে, আরও লোকজন ওইদিকে ছিল। তো খুকি সবাইকে বলতেছে সবাই ক্যামেরা বন্ধ কর, কেউ ক্যামেরা চালু রাখিস না, ক্যামেরা বন্ধ কর। মানে শরীরের ভিতরে কী পরিমাণ কুরকুরানি সেচ্ছে। আমরা যতটুকু বুঝতে পারছি বদাবাপির দেখে বোঝা যায় বদাবাপির ডায়াবেটিসে টুনটুন হয়ে গেছে। আর আপনারা ভালো করে জানেন নাজমা বেগমের প্রচুর পরিমাণে ডায়াবেটিস, বাপ্পির চেহারা দেখলে বোঝা যায় বাপ্পির ডায়াবেটিসে ধরছে। এখন বয়স বাড়ছে, নানিরও বয়স বাড়ছে, নানারও বয়স বাড়ছে। এখন ওই আগের মতো আর বাপ্পি তিশারও খুশি করতে পারতেছে না, যার কারণে তিশা এরকম উতলা প্রজননওয়ালা ষাঁড়ের মতন হয়ে গেছে, যে কারে ধরবো কারে খাইবো কারে ফালাইবো। আর সবচেয়ে বড় কথা হয়েছে একটা জিনিস, এবারের এই প্রোগ্রামের ভিতরে তিশা দৃষ্টি আকর্ষণ করার মতো কাউকে পাইতেছে না, যে কোনো কাউকে দেখলে যে কারো গায়ে যায় ঝাঁপ দিবে বা জোরে তার সাথে কথা বইলে ওইখানে যায় তিশা এই বেলাইলাফানাগুলো করবো, ওইরকম কাউকে পাইতেছে না। শেষমেশ আপন ভাইয়ের লগে এগুলো শুরু করছে। লজ্জা শরম কোনো কিছুই নেই। এদের মা বাবা এদেরকে কোনো শিক্ষা দেয় নাই, ছোটোবেলার থেকে জন্মের পর থেকে এগুলো কোনো শিক্ষা দেয় নাই যে বড় হইছো যে কোনো পুরুষ মানুষ থেকে দূরত্ব বজায় চলতে হয়, হোক না আপন ভাই। কার্যক্ষেত্রে ভাই হয়তো বোনকে জড়াই ধরতে পারে, কোনো ক্ষেত্রে সান্ত্বনা দেওয়ার জন্য বাবা মার পরে ভাই দায়িত্ব, ঠিক আছে, কিন্তু এরকম বেলাইল্লা ফানার মতো করার জন্য কোনো ভাইয়ের মন মানসিকতা নাই, কোনো বোনেরও মন মানসিকতা নাই ভাইয়ের সাথে এরকম বেলাইল্লা ফানা করব। কালিয়া বুতুরি তাইর জীবনে শুধু নাইক্যা, কালিয়া বুতুরের জীবনে নাইক্যা ছাড়া আর কিছু না। মা গো মা, হাই এটা হিন্দিজন ক্যামেরার সামনে আইছে পুরাই মনে হয় আস্তা একটা ময়ূরী, যেভাবে আইছে ময়ূরী আই কইতে আছে কিতা বাবু কামলা নাকি কোথায় রাগ করি চলে গেছে কই। বাবু কামলা হারা বছর বইতে সৌরবাইয়ের মধ্যে পটাত করি রাগ করি কোনায় গেছে, আনারা কনছে রাগ করি ফেলে বাবু কামলা চলে গেছে। আরেকটা হইল বিশ্ব নোট হইলো এটা, ওই যে এটার নাম কিতা জানি কয় দাতাল হেলানি
ইয়েতে যাই, এই এই দাতাল হেলানি পাটক্ষেতের রানী নাকি ইয়েতে গেছিল, ওমরা করি এসে বেলে যায় সৌদি আরব যায়, যা মানুষে চাইলেও পারে না, যে সব মানুষের যাওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দেয় না, যার যাওয়ার তৌফিক দেয় এবং যার যাওয়া নিয়তে থাকে সে যাইতে পারে। তো এসব বেলাইল্লাফানা মহিলাদেরকে আল্লাহ তাআলা সেই জায়গা পর্যন্ত, এরা এত নিকৃষ্ট, এদেরকে ওই জায়গা পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছানোর জন্য ব্যবস্থা করছে। কিন্তু এই বেলাইল্লাফানা মহিলা ওমরা করে এসে কি মর্যাদা রাখছে, আর কেনই বা গেলি ওমরা করার জন্য, কি করতে গেছে এই বেলাইল্লাফানা মহিলা, যে ওমরা করার জন্য গেছেই কিত্তে এই বদমাইশটা, ওইখানে যায় ওমরা করছে, ওমরার তো কিছু রাখে নাই। আর বাংলাদেশে আইসা একবার হিজাব একবার ইয়ার আজকে কালকে তো যেই পরিমাণ বাইদানি ব্যাস নিয়ে যা শুরু করছে, যারে দেখে তার লগে ডলাডলি, যারে দেখে তার লগে ডলাডলি, শাইনের লগে তো ডলাডলি করে ফুরি গেছে গে, লজ্জা শরম কিছু নেই। এই মহিলা বলতেছে নাকি ওমরা করছে। ভাই, কোনো মানুষ যদি ওমরা হজ করে আসে বা হজ করে আসে, তারা জীবনে মাথার চুল কাউকে দেখায় না। ও জীবনে কত গুনাহ কত পাপ মানুষ করে, ওই সমস্ত জায়গায় যদি একবার কোনো মানুষ যাইতে পারে, তারা কোনো দিনও এসব বেলাইল্লা বানাতে মাতে না। সত্যি কথা বলতে, আপনারা জানেন কি না, চেনেন কি না, যে ইন্ডিয়ার এই যে সানা খান যে মহিলাটা, সে বলিউডের ছিল, অভিনেত্রী ছিল, বিগ বসের ঘর থেকে আসছে, খ্যাতি নাম যশ বাড়ি গাড়ি কী না ছিল তার, ফিউচার এত সুন্দর রাইখা, মানে ফিউচার সে কত কিছু হইতে পারতো, কত মানে কত কত কিছু হইতে পারতো, কত কোটি কোটি টাকা উপার্জন করতে পারতো। কিন্তু দেখেন, সেই কিন্তু এক মুক্তিরে বিয়ে করছে, বারবার হজ করতে যায়। তারা এই লাইট ক্যামেরা অ্যাকশনের যুগে বসবাস করিও তারা কিন্তু মিডিয়া ছাড়ি ধর্মের পথে কিন্তু চলে আসছে। তো এরা কারা? এই যে এদের মতো জায়গাতেও তো এরা অবস্থান করে নাই। এদের কথা বলি, এই দাতাল হেলানিরা ওই মিডিয়ার সানা খান যে সমস্ত জায়গায় সে যেভাবে যেসব জায়গায় তার অবস্থান ছিল, সে মহিলা ওমরা করে বা কোনো মুফতির কাছে বিয়ে বসে সে নিজের কত পরিবর্তন করছে। আর এই দাতাল হেলানি বাইদানি সৌদি আরব যায় ওমরা করে আসছে, জামাই ওইখানে থাকে, আল্লাহ তারে তৌফিক দিছে। কিন্তু এই ওমরার কি রাখছে এই মহিলা বলেন তো? এই বাইদানি একটা অজফাড়া গায়ের একটা গৃহস্থ গ্রাম্য ঘরের মহিলা, এই বাইদানি কী পাইছে? এটা কতটা বেলাইল্লা ফানা করতে পারে একটা মানুষ? ভয় ডর লজ্জা শরম কোনো কিছু নয়, যে আল্লাহ এত বড় সুযোগ দিছে যে সৌদি আরব যাই, আমাদের মুসলমানদের প্রতিটা মুসলমানের মানে হৃদয়ের মধ্যে একটা আশা যে আল্লাহ জীবিত থাকতে যেন তোমার ওই জায়গা বাড়াইতে পারি, একটু যাইতে পারি, যেন চাইতে পারি। কিন্তু এই ডাইনিগুলা ওইখান পর্যন্ত যায় পৌঁছার পরেও দিলের মধ্যে কোনো ভয় ডর কোনো কিছু আসে নাই। সেই মা এরকমে ও অর্ধ লুঙ্গয়া বেলাইল্লা ফানার মধ্যে নামি গেছে। আর এডিনের স্বামীরা হয়েছে আস্তারা বিলাতি কুত্তা, না বিলাতি কুত্তা বললে মানে কুত্তা, রাস্তার কুত্তা, যার কারণে এই ধরনের মহিলাদের ভয় ডর শাসন কোনো মানে স্বামীর শাসন কোনো কিছুই করে না তারা, এই সবগুলো পুরুষ। আপনি দেখেন এই তিশা বেলাজা যেই লাফালাফি করতেছে, বাপ্পি তার সামাজিক অবস্থান থেকে, তার ফ্যামিলির অবস্থান থেকে বাপ্পি কিন্তু তিশাকে শোধরাইতো বা শাসন করতে পারতো যে এগুলা ছাড়ো, মাইয়াটাও বিয়ে দিছো। তো ফাতেয়া তারা কিন্তু পারতো না। বাপ্পি এখন মুখ লুকায় আন্ডা এলাকার মধ্যে তো গেছে, এতদিন তো নাজমা বেগমের বয় ছিল, নাজমা বেগম আগলায় রাখছিল, এখন তো নাজমা বেগম নাই, বাপ্পি এখন মুখ চোরা করি আন্ডে, কারোর সাথে তো মিশেই না। আগে তো নাজমা বেগম থাকতে লোকজন আসা যাওয়া করতো বা মানুষকে চিনতো, মানুষের সাথে মিশতে পারতো। এখন এমন পরিস্থিতি হয়েছে বাপ্পি এখন মুখ লুকায় আন্ডে। আর এরকম ডাইনি বার ডান্সার মহিলা বিয়ে করছে, এখন এগুলো দেখার পর বাপ্পি আর মানুষের সামনে যাইতে চাইতেছে না, লুকাই চলে। করিম ব্যাপারী এক হাইলে বইয়েছে খেচুরি, রাতের বেলা খাবার এলে লাইটটা আছে অন্ধকারের ভিতরে, তিনটা একটারও দেওয়া যায় না। কিন্তু কথা হয়েছে করিম ব্যাপারী ইয়েন্দি লাইট আছে, আর ইয়েন্দি হাসি একটা মারছে, কেচুরির দিকে ফিরে হাসি একটা মারছে, মালটি ফেলা গো হেনা দাঁড়ায় রয়েছে। আর এনিমি আসি কে তোর রান্দার আগে লই প্লেটের মধ্যে বইবে খাইতে আছে লেলে, মালটি ফেলা কন গেছে গই
মাল্টিপ্লাগ অন ডিম পোস্ট না খাইতে মাল্টিপ্লাগ অন বাড়িতে গেছে গো। মাল্টিপ্লাগ অন এই ঘাটে একবার, সেই ঘাটে একবার, এই ঘাটে একবার, সেই ঘাটে একবার, শুধু দৌড়ে দিব। মাঝখান দিয়ে একটু শরীরে কুরকুরানি উঠছিল, কুরকুরানিটা রাজমিস্ত্রিরে দিয়ে একটু মিটাই লইছে কয়দিন। রাজমিস্ত্রি তো আবার রোগা বোগা কি করছে কি জানি, হেতি নিজেও তো রোগা বাগাই হিন্দি কয় কি কয়, অন্ধ বাতা দৈত্যার না, দৈলে শুধু ব্যথা ব্যথা। আমার কাছে থাকলে আমি দৌড়মু, তোর মার কাছে যাই তুই ব্যথা ঠিক করেই হবে। অন্ধ বাতা কোনন্দি বলে হিতির ব্যথা দৈত্যার না, দৈলে বেলে হিতি বলে করে। বউরে আনলো সেফা শুটকির ফায়া ফরমাস খাটাইতে। একটা জিনিস কি, সেফা শুটকির বাইটা অনেক ভালো। সেফা শুটকি যেমনে বলে এমনি সেফা শুটকির সব কথা শুনে। বউডার মনে এত বেশি খুব একটা গুরুত্ব দেয় না। এই দেখলাম বাচ্চারে খুব আদর করে, কিন্তু দেখেন যাই হোক, খারাপ হোক ভালো হোক মন্দ হোক, এই কেটনি বুড়ি আইসে সবাই আনন্দ করতেছে। কেটনিরে সবাই লগে একটু ঘুরতে ফিরতে দিত, একটু আনন্দ করতে এনজয় করতো। অথচ আনি চাকরানি বানাইছে, ঘর থেকে বেডি বাড়িতে পারতেছে না, সারাক্ষণ মেয়ে কোলে লয়ে বইছে। আর পাবলিকের কাছে বলতেছে ওই বদার মতো দোয়া করবেন। হেতির মাইয়ারা দোয়া করতে, হেতি যেন এই ফাংশনটা আনন্দটা করিল, আনন্দটা শেষ হলে মাইয়ারা ডাক্তারের কাছে লয়ে যাব। কত বড় জালিম মহিলা যে সে এসব বেলাইলাফানা করবো, আনন্দ করব, এটার জন্য বাইর বরে আনি মজুত করে রয়েছে। বাইর মাইয়া ধরে রাখবো, তারপরে দি হেতির এসব বেলাইলাফানা শেষ হলে হেতি মাইয়া ডাক্তার কাছে নিব। কত বড় জালিম চিন্তা করেন, মা হিসাবে কত বড় ডাইনি, বাপ হিসাবে কত বড় ডাইনোসর। তো চিন্তা করেন কত বড় ডাইনি আর কত বড় জানোয়ার মা হিসাবে এই সেফা শুটকি। বিশেষ করে তিশা ডাইনি পাম্প পড়তে দিছে, বদা আইব, বদা শেষের দিকে আইব, বদা হয়তো কালকে আইব। বদা আইলে তারপরে কীটা করবো, মাহিনুর বদারে নিয়ে আইব ঢাকার দিকে, আই শপিং করবো, শপিং করে তারপরে তারপরে বাড়িতে আইব। ঈদের শপিং বাকি আছে না, এই জন্য মাহিনুর এই টাইমে এই প্রোগ্রামটা লাগাইতে গেছে। এই টাইম না ওই টাইম, ঠিক এই টাইমে আইলে মাহিনুর রোজা আসার পর্যন্ত 10-12 দিন এখানে থাকতে পারবো, বেড়াইবো। আর বেড়াইয়া তারপরে মাহিনুর শপিং টপিং করি রোজার আগে যাবে, এটাই তার টার্গেট ছিল। দেখেন শব বরাতের দিন গেছে, মানে বাড়ির মধ্যে কি পরিমাণ বেলাই লেফানা শুরু করে দিয়েছে সবাই মিলে। শব বরাতের দিন থেকে ডাইনি যখন বাড়িতে যায় পুচ্ছে তখন থেকে। কিন্তু মেম্বুতুরির শাশুড়ি, মেম্বুতুরির জামাই আর মেম্বুরির হালুয়া রান্ধি ফাটাইছে বেল্লালের কাছে। আর এদের বাড়িতে শবা বরাত বলতে যে একটা বিষয় আছে, ওইসবের দোয়া সোয়া কোনো কিছুই নেই। সবাই বেলাল লেফানাতে ওস্তাদ, বেলাল লেফানাতে ব্যস্ত। ইয়ে নিয়ে মানুষ দৌড় দেয় কীভাবে, মানে দৌড় দেয় কীভাবে। এই মানুষ একটু বয়স বাড়ি গেলে মানুষ আর দৌড় দিতে পারে। আর এই বেডি এই অবস্থায় কেমনে দৌড় দেয়, 22 মাসের পেট নিয়ে কীভাবে দৌড় দেয় চিন্তা করেন। পিছন থেকে আরেকজন ভিডিও করে। আর এ তানু মণ্ডলের আবার ফিলফিলে নিউজতে কিত্তো যে হিতি তিল এই করতে আছে বাইরে। জাম্বু নানা হোর বাড়ির যেমন তামসা দেখতেছে, এদের তামসা সত্যি। এ ধরনের বেলার লেফান এসব নোংরামি দেখলে কোনো ভদ্র সভ্য পরিবারের ছেলে বউ ফেলায় চলিয়ে লোক যে তোর ফ্যামিলির মধ্যে এগুলো কিতে, এটি কী ধরনের নোংরামি। তো ওইখানে মানে সাপড়ি তিসে খুঁজে এসব সাপড়ি বের করছে। সাপড়িদের টাকা পয়সার সমস্যা যেন তানুর টাকায় চলে, যেন সাপড়িরা চোখ উড়াই মুখ উড়াই কোনো কথা না বলতে পারে, এই জন্য সাপড়িদেরকে নিয়ে এসেছে। আর এই বললাম না আপনাদেরকে, মনে হয় 2 দিন আগের ভিডিওতে বলছে, তিশা ইচ্ছা করে জাম্বুরে টাকা দিয়ে ড্রাইভিং শিখেছে যেন তিশা তানু মিলে এসব বেলাইলাফানা করতে পারে। বাপ্পি যদি নাও আসে, যে মা মরার পর থেকে যদি বাপ্পির মনের ভিতরে ভয় ঢুকে বা দিলের ভিতরে ভয় আসে, তো বাপ্পি যদি না করে তখন তিশা কারেলো এসব বেলাইলাফানা করব। তখন তানু মণ্ডলের জামাইরে টার্গেট করছে, তানু মণ্ডলের জামাইরে নিয়ে বেলাইলাফানা করি ঘুরি বেড়াইব। ভাই রে ভাই, কী যে একটা অবস্থা। লজ্জা বলতে কোনো কিছুই নেই। মুরব্বি, এদের বেলে মুরব্বি আছে ভাই রে। আমাদের মুরব্বিরা আমাদেরকে ঝাড়ু দিয়ে ফিরে কিছু রাখতো না, এসব কিছু করলে, এসব বেলাইলাফানাকে গিরি করলে। লজ্জা সরম কিছু না। একটা মহিলা মাইয়া পর্যন্ত বিয়ে দিয়ে দিছে, নাতি ফুতি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর একটা মহিলা কীভাবে এরকম করে।